নমস্কার সবাইকে, রীতা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ফুলকপি মিক্স তরকারি করব, ঝাল। তো দেখো, এই সিজনের প্রথম ফুলকপি এত বড় আমি নেব না, হাফ কেটে নিচ্ছি। আমার অর্ধেকটা ফুলকপি হয়ে যাবে। চলো এবার ফুলকপি কাটা যাক। দেখো, আমি খুব ভালো করে দেখে দেখে কাটছি, কারণ এটা যদি পোকা থাকে তাহলে দেখে দেখে নিতে হয়। তো এটা আনসিজনের বটে, তাই আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। তো কেটে কেটে আমি ফুলকপিটা খুব ভালো করে কেটে নিচ্ছি আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে যদি পোকা থাকে সেগুলো বেরিয়ে যায় বা নোংরা খুব ভালো করে পরিষ্কার হবে। এই জন্যে আমি এগুলো কেটে কেটে রেখে দিচ্ছি, যাতে 5 থেকে 5 মিনিট ভিজে যায় গরম জলটা, আর গন্ধটা ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তার জন্য আমি গরম জলেই কেটে কেটে দিচ্ছি। এরপর দেখো, আমার এতগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি একটু বেগুন দেব, তাই হাফ বেগুনটা আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। দেখো, কাটা হয়ে গেছে। এরপর আমি একটা আলু দেব। আলুর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি কেটে নিচ্ছি। দেখো, আলুর খোসা কাটা হয়ে গেছে। এরপর আমি আলুটা খুব ভালো করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করব। তারপর আমি কয়েকটা রমা নিয়ে নিয়েছি। বিনস থাকলে কারো কাছে বিনস দিতে পারো, তো আমি এখানে রমা নিচ্ছি। কয়েকটা রমা আমি খুব ভালো করে আমি কেটে নিচ্ছি। দেখো, এরকম সাইজের আমি কেটে নিচ্ছি। কারো কাছে মূলো থাকলে মূলো দিতে পারো, গাজর থাকলে গাজর দিতে পারো, তো আমি এগুলো দিইনি। দেখো, আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। আমার রমাটাও কাটা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ দেব, তো তাই আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। দেখো, আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট সাইজের আমি কেটে নিচ্ছি। দেখো, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে খুব ভালো করে। আমি এখানে একটাই পেঁয়াজ ব্যবহার করছি। দেখো, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমার ফুলকপি, পেঁয়াজ, আলু, বিনস, রমা, আমার সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে। চলো এবারে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আমি 1 বালতি জল নিয়ে নিয়েছি, সেখানে খুব ভালো করে আমি সবজিগুলোকে চটকে চটকে আমি ধুয়ে একটা থালাতে রেখে দিলাম। দেখো, আমার সবজিগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। দেখো, আমার সবজি ধোয়া রেডি। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। তাই আমি কড়াটা গরম করে নিচ্ছি। দেখো, খুব ভালো করে কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমার যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো, আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটু লবণ দেব, লবণটা স্বাদ মতো, তাই আমি লবণ দিয়ে নিলাম খুব ভালো করে। তারপর আমি একটু হলুদ দিচ্ছি। হলুদটা আমি দিয়ে দিলাম। তারপর আমি খুব ভালো করে নেড়ে নিলাম আর তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি খুব ভালো করে ভাজবো, যাতে ফুলকপির জলটাও টেনে নেয় আর খুব ভালো করে হয়। 50% আমি ভাজবো। এরপর আগে থেকে মশলা রেডি করা আদা, রসুন, জিরে, ধনে, ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর কিছু গুঁড়ো মশলা ছিল, যেমন সবজি মশলা, একটু কাশ্মীরি লাল গুঁড়োটা আর একটু গরম মশলা গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপর আমি একটু জল দিয়ে খুব ভালো করে কষালাম, কারণ গুঁড়ো মশলা একটু জল দিলে খুব ভালো করে কষা হয়।
আর একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ আমি কষাতে থাকবো, যার ফলে মশলাটাও খুব ভালো করে কষে যাবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে দেখো আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খোলার পরে আরও অনেকক্ষণ নেড়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে। তারপর আমি দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো আলুগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়, তার জন্য। দেখো আমার খুব ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর আমার রং হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় এক দুবার নাড়ার পর আমি এই অবস্থায় নামিয়ে নেব। এই সাধারণ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখো কি সুন্দর রং আর কি সুন্দর হয়ে গেছে আমার সবজিটা। আমি একদম সিম্পলভাবে রান্না করেছি, আশা করি আপনাদের সবাইকে পছন্দ হবে। ধন্যবাদ।